চল আমার লগে। হাত ছাড় কইতাছি, হাত ছাড়। কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস, আমার গায়ে হাত তুলছস, তোরে তো আমি। আবার আমার মায়ের গায়ে হাত তুলবি? লজ্জা করে না? শরীর আমার আর বিক্রি করস তুই অন্যর কাছে। বাচ্চা মুন্না ভাই, আমার ডাকছেন আপনি? কি লেগে ডাকছেন ভাই? তো ডাকলো তো কি করবো? এর আগেও তুমি 4 মাসের ভাড়া বাজাইছো, 4 মাসের ভাড়া দিতারও নাই। লাস্টে কি করছো? কি জানি বেশা ভাড়া দিলা, এই মাসের ভাড়া বাজাইছো। এমনি করে চলবো কও? আমার বাদিও করিস। মুন্না ভাই, বউ পার্লার চাকরি করে, আর আপনি তো জানেন আমি খাই সারা যে ঘুরে থাকি। গত মাসে ভাড়া বউ দিছিল আপনারা দেওয়ানির লিগা, খাইছি। এই মাসে দিব ভাই, এই মাসে বউ বেতন পাইলেই আপনারা দিয়ে দেন। ওরা তো বুঝতেই পারছি, সারাদিন তো মদ খায় শুয়ে থাকুস। আর তোর বউ ভাড়া যে কবে পাইবার কবে যে দিব কে জানে। আচ্ছা শুন, তোর লিগে আমার একটা কামের অফার আছে, যদি কামটা করে দিতে পারোস তোর মনে কর বাড়ি ভাড়া পুরোটাই মা। হ্যাঁ, বাড়ি ভাড়া মাফ? কি অফার মুন্না ভাই? কামটা হইলো, আমি যতটুকু জানি তোর বউ তো পার্লারে কাম করে, তাই না? হ্যাঁ, পার্লার কাম করে। কি সুন্দর বেডিকে চুল কাটে, ফেসিয়াল করে, কি সুন্দর কালা কালা বেডিকে ফসা করে দেয়। হ্যাঁ, কইতাছিলাম কি, তোর বউ তো মায়াকে মেসেজ করে দেয় নরম নরম হাত দিয়ে। যদি আমার একটু মেসেজ করে দিত 1 ঘন্টার লিগে, শরীরটা খুব একটা ভালো লাগছে না বুঝছো। তাই ভাবলাম তোর বউ একটু মেসেজ করে, তাই তোরে কই। যদি তোর বউ রাজি করাইতে পারোস তাহলে তোর বাড়ি বানামা। ভাই, আমার বউ পার্লারে কাম করে, বেডি গো। আপনি বেটা মানুষ, আপনার দিব কে? ভাই আমি আপনার মাথাটা টিপে দেই। আরে সমস্যা কোন জায়গায়? আর তাছাড়া তোর বউ যদি আমার মেসেজ করে দেয়, হেডে লিয়ে কিন্তু তোর টাকা দিই। টাকা দিবেন? এই যে ধর 3000 টাকা দিলাম। ভাই 3000 টাকা করবো? 3000 টাকা বাড়া। আচ্ছা ঠিক আছে, যা তোর আমি 5000 টাকা দিব। তোর বউ যদি আমার 1 ঘন্টা মেসেজ করে দেয়, আমি তোরে 5000 টাকা দিব। ভাই বাড়ি ভাড়া পুরোপুরি মাফ তো? তোমার লেগে একটু উপর আছে আমার বউ। এই নাও, এটাও তোমার, পুরা বিদেশি মাল। তুমি এটা খাইবা, হ্যাঁ যাও চিল করো। আর তোমার বউরে কইবা আমার কাছে 1 ঘন্টার লিগে হাল দেখে, বুঝছো? আরে ভাই 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 ভাই, একটু আরে হন না। এই রে শুরু করছে, আসলে মন খারাপ লাগে। বিদেশি। কি এবার তো রাজি? ও ভাই রাজি মানে কি? রাজি মানে কি ভাই? 100% রাজি। কবে আইব? তোমার বউ তো পালার থেকে বেরোবো 4টার মধ্যে। তুমি 4টায় পাঠাই দিন, বাসায় আছি। আচ্ছা ভাই, কিছু টাকা যদি। মানে তোর বাড়ি ভাড়া মাফ করে দিলাম, তোরে মদও দিলাম ফরেন, আবার অ্যাডভান্স চাইতেছোস। 1 2 3 লাভ 3000। ভাই ভাই ভাই, আমাকে বলছেন 5000 দিবেন? 5000? আরে এখন তো তোর বউ আহি নেই বাসায়। ভাই বউ বাসায় না এলে আপনি আমার বাসায় যাইন গে ভাই। ভাই 5000 ভাই, আমার দিদিকে কাম আছে, আপনি জানেন আইতেছি। ঠিক আছে, বাড়াই দিস। আলামত যাক, ওর বউ যদি একটু বাসায় সন্ধ্যা মেসেজ করলে ভালোই লাগে। আর মেসেজ না কি করবো এটা তো পরে দেখা যাবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাইতাছো? কি ব্যাপার মুন্না ভাই, আপনার আমি কতদিন কইছি এইভাবে বাড়ি ভাড়ার জন্য রাস্তায় আমার দাঁড় করাবেন না। লোকজনে দেখে কি কব কম তো? আমি তো আপনাকে কইছি যে এই মাসের বেতনটা পাইলেই আমি আপনার ঘর ভাড়া দিয়ে দিব। তারপরও কেন রাস্তার মাঝখানে আপনি আমার আটকে ধরছেন? এই যে মায়া মেশের একটাই সমস্যা, আমি তোমার একবারে কইছি বাড়ি ভাড়া দিন লাগবো। আমি তোমার থামাইলাম, 2 কথাবার্তা কম, তুমি মাঝখান থেকে কি কইতাছো বাড়ি ভাড়া দিন লাগবো। শুনো, তোমার একটা কথা কল লেগে আইছিলাম। কি কথা? তাড়াতাড়ি কয়ে ফেলান। আচ্ছা, যেটা কইতাছিলাম শুনো। তুমি তো পার্লারে কাম করো, আর ওই যে মাইয়া গো মেসেজ টেসেজ করো, তোমার এই সুন্দর দুটা নরম হাত দিয়ে আমার না 2-3 দিনের শরীরটা খুব একটা ভালো লাগতেছে না। মানে মনটা চাইতে একটু যদি কেউ মেসেজ করে দিত খুব ভালো লাগতো। তাই কইতাছে কি, আমার বাসায় চলো, আমার 1 গোটা মেসেজ করে দাও, তোমার যা টাকা লাগে আমি দিন। দেন ভাই, এইটা আমার কাজ না। আমি পার্লারে কাম করি, পার্লারের মাইয়াগো আমি মেসেজ করি। আপনার আমি কোন দুঃখে মেসেজ করতে যাবো? হ্যাঁ, আমি কোনো পুরুষ মানুষের মেসেজ টেসেজ করি না। আরে সবসময় তো মাইয়া গই করো, একবার একটা পুরুষ মানুষ করে দাও, সমস্যা কোন জায়গায়? আর তাছাড়া আমি তোমার পরিচিত মানুষই, অপরিচিত কেউ তো না। আর 1 ঘন্টার ব্যাপার, একটু মেসেজ তো করে দিবা। আজব তো, আপনি দেখা যায় বাংলা কথা বুঝেন না। আমি তো আপনার পরিষ্কার ভাবেই কইতেছি যে আপনার আমি মেসেজ করতে পারবো না। আমার কাম পার্লারে মাইয়া মানুষের মেসেজ করা, আপনার না। ঠিক আছে, আমার দায়িত্ব দেন। আচ্ছা ঠিক আছে, তোমার যত এত সমস্যা, তার একটা কাম করি, আমি তোমার বাসায় যাই, তোমার বাসায় মেসেজ করে দাও, সমস্যা কোন জায়গায়? মুখ সামলে কথা হন কইতাছি। আপনার তো আমি বারবার কইতাছি যে আপনার আমি মেসেজ করতে পারবো না, তারপরে কেন আপনি আমার জোর করতেছেন? আমার বাড়িতে নিয়ে আপনার আমি কোন দুঃখে মেসেজ করতে যাবো শুনি? এই কই লইব নাকি? তোর জামাইরে আমি 5000 টাকা দিছি, আর তোর জামাইরে কইছে
তুই আমার 1 ঘন্টা মাসাজ করে দিবি। আর এই মাসের বাড়ি ভাড়া তোর মাফ করে দিছি। এত কথা নাই, আমার লগে তোর যাইতে হইব, চল। আমি তো কইলাম আমি যাবো না, না গেলে কি করবেন আপনি? এত কথা কত লাভ নেই, তোর আজকে আমার লগে যাইতে হইব। টাকা দিছি না আমি, চল আরে চল আমার লগে। হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়। কত বড় সাহস তুই, তুই আমার গায়ে হাত তুলছস, আমার গায়ে হাত তুলছস, তোরে তো আমি ভাই দাঁড়া। কত বড় সাহস, তুই আমার হাত ধরে। আর আমার স্বামী, তাই না? ও অনুমতি দিছে, ও অনুমতি দিছে আরেকটা পুরুষ মানুষে যেন আমি মেসেজ করি। আজ তোর সাথে আমার একটা বোঝাপড়া হবই হবো। মতিন, আয় মতিন, আয় মতিন করে গেলি তুই? কি ব্যাপার? এই বৌমাই, তুমি বাইরেতে নাই সেই রকম আমার পোলারে মদ খর করে ডাকতাছো কেন? আমার পোলাই কি মদ খর মতিন? একদম সুত, একটা কথা কইবেন না। এতদিন আপনারা কইছেন আমি শুনছি, আজকে আমি কমু আপনারা শুনবেন। কই আপনার সেই মদ খর পোলা কই, ওরে ডাকেন। কি? আমার মদ খর পোলারে আমি ডাক দিব না? এই খবরদার কইতেছি, আমার পোলা না হয় একটু মদই খায়, হেলে কি তুমি ওরে মদ খর মতিন কইবা? মদ খর কব না তো কি কব? আপনার পোলা যাও রে, আমি তাই কইতাছি। ভালো ভালো আপনার পোলারে ডাক দেন কইতাছি। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে, আর তা না হইলে আজকে মা ছেলে দুইজনের সাথে আমার বোঝাপড়া হয়ে যাব। প্রয়োজন পড়লে গায়ে হাত পর্যন্ত তুলবো আমি। এ কইলা তুমি আমার গায়ে হাত তুলবা? মতিন রে বাজার, তুই কই আছিস? তাড়াতাড়ি আয়, তোর বউ দেখ আমার গায়ে হাত তুলবার চায়। কি হয়েছে মা, তুমি কান্দছো কে? তোর বউ আমার গায়ে হাত তুলবার চাইছে, আমারে মারবার চাইছে। চুপ থাকো মা, তোমার মারবার চাইছে? দাস বিউটি পার্লার, আবার আমার মায়ের গায়ে হাত তুলবি? লজ্জা করে না? শরীর আমার আর বিক্রি করস তুই অন্যর কাছে? আর বাচ্চা আগে থাপ্পড় দিছে। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়াই আমার পোলার গায়ে হাত তোলা? ওরে ওরে আজকে একদম চুপ। আমি কি ভয় পাইতাছি নাকি আপনার এই কথায়? আপনার পোলার গায়ে হাত তুলছি। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, আপনি আমার শাশুড়ি মা, আপনার আমি সম্মান করি। আপনি যদি আমার বড় না হইতেন না, তাহলে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হইতাম। আপনার লজ্জা করে না? আপনি না একটা মা, আপনি কি করে পারেন নিজের পোলার এইভাবে উস্কায়া দিতে? এত বড় একটা সংসার আমাগো, তার স্ত্রী আছে, তার মা আছে, তার একটা সংসার আছে। এইসব কথা চিন্তা না কইরা সবসময় খালি মদ মদ জুয়া নিয়ে পড়ে থাকে। তাই তোমার লজ্জা করে না? তুমি না একটা স্বাভাবিক মানুষ, তোমার তো একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, সামনে একটা ভবিষ্যৎ আছে। এইসব কথা ভুলে যায় তুমি সবসময় মদ নিয়ে পড়ে থাকো। নিজের কথা তো চিন্তা করোই না, সাথে যে একটা মানুষ আছে এই মানুষটার কথা কোনোদিনও চিন্তা করো না। এই যে আমি তোমার কাছ থেকে বিয়ে হওয়ার পর থেকে এমন কোনো দিন নাই যে আমি কষ্ট করি নাই। এই সংসারটা চালানোর জন্য, একটু ভালোভাবে সুখে সংসার করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে মরতাছি, খাইটা মরতাছি। একটাবার জিজ্ঞেস করছো যে আমার কষ্ট হইতাছে কিনা? এই সংসারের কথা চিন্তা কইরা আমি যে টাকা আয় করতেছি ওই টাকা আমি সংসারে ঢালতাছি। শুধু তাই না, এই যে তোমার মদ, এই মদের পিছনে আমার টাকা ঢালতে হইতাছে কেন? আমি কি এইসব করার জন্য এই সংসারে বউ হয়ে আইছিলাম? আমি একটু সুখে সংসার করার জন্য এই সংসারে বউ হয়ে আইছিলাম। আর তুমি এমন একটা কাপুরুষ, সংসারের পিছনে তো তোমার কোনো মন নাই। আর তুই কি না এই বাড়ির মালিকের পোলার কাছে আমার 1 ঘন্টার জন্য বেচা দেশ, শুধুমাত্র 5,000 টাকার জন্য। এই, তুই কেমন কাপুরুষ হইছস রে? নিজের বড় তুই আরেকজনের কাছে বেচা দিতাছস, তো লজ্জা করে না? তুই কিনা এই বাড়ির মালিকের পোলার কাছে আমার দেহ বিক্রি করে দেশ 1 ঘন্টার জন্য, তাও কিনা মাত্র 5,000 টাকার জন্য। ওই মিশা কথা কবি না, একটু মিশা কথা কবি না। তোর কি মনে হয় আমি বলদ, আমি পাগল? তুই পার্লার বেডিকে মেসেজ করে দেস না? বাড়িওয়ালার পোলায় কইছিল হাত পা টিপে মাথাটা টিপে মেসেজ করে দিতে, বাড়ি ভাড়াও নিব না, উল্টা 5,000 টাকা দিব। তুই হাই রে মতিন, মদ খায় নিজের মাথাটার একবার শেষ করে ফেলাইছস। একটা মানুষ আমারে 5,000 টাকা দিয়ে ক্যান কিনে নিতেছে, শুধু তার হাত পা মেসেজ করে দেওয়ার জন্য না। আমি তারে কিভাবে এখন বুঝামু যে ওই মানুষটা কেন আমারে চাইতাছে? এইটুকু বুঝার ক্ষমতা তোর নাই, তোর কোনোদিনও হবও না। যদি এইটুকু বুঝার ক্ষমতা হইতো না, তাহলে এইভাবে আমার পার্লারে গিয়ে কাজ করতে হইতো না। দিন রাত কত পরিশ্রম করি, হাইটা পার্লারে যাই, হাইটা পার্লার থেকে আসি, শুধুমাত্র রিক্সা ভাড়ার টাকাটা বাঁচানোর জন্য।
সংসারের কথা চিন্তা করার জন্য। এই মানুষটা জানি একটু ভালো থাকে। কতই না তোরে কইছি মদ খাওয়া চাইরা দে, আমরা একটু সুখের সংসার করি। কিন্তু না, আমি কোনোদিনও বুঝাই পারি নাই তোরে, তুই কোনোদিনও বুঝতে চেষ্টা করস নাই। আরে যে তোর মা, এ তো মা নামের কলঙ্ক, নিজের সন্তানরা আর উস্কায়া দিতে। বাবা তুই মদ খা, তোর যখন যা লাগবো, বৌমা তো আছেই, টাকার মেশিন তো আছেই, ও টাকা দিব আর তুই মদ খাবি। ছি, আমার এখন লজ্জা লাগতাছে যে এমন মা এই পৃথিবীতে এখনো আছে। আমি অনেক কথা বইলা ফেলাইছি আপনার সাথে, কোনোদিনও এত খারাপ আচরণ করি নাই। আজকে খারাপ আচরণ করতে বাধ্য হয়েছি, কারণ আমার দেহটা এত সস্তা না যে যে চাবো তারে 5,000 টাকার বিনিময়ে আমার দেহ আমি দিয়া দিব। যে পুরুষে কিনা আমার ইনকাম কইরা দিনের পর দিন চালাইতে হবো, সেই পুরুষের সাথে আমি অন্তত সংসার করতে চাই না। আমি আজকে এখান থেকে চইলা যামু, আর তোরে ডিভোর্স পেপার পাঠাইয়া দিব। না, তুমি যাইতে পারবা না। হ্যাঁ, আমি মদখোর ও খারাপ মানুষ আছিলাম, আজকে তো ভালো হয়ে যাম। হ্যাঁ, আমি বুঝি নাই তোমার অনেক কষ্ট হয়েছে। তুমি সংসার চালাইছো, সারাদিন রাত পরিশ্রম করছো। পারব না, আজকের থেকে সংসারের দায়িত্ব আমার। মা, আর কও, সংসার আমার, সংসারের দায়িত্ব আমার। তুই কোনো কাম করবি না, তুই ঘরে থাকবি, সব আমি করব। আর বাড়িওয়ালার পোলা আইলে ওই বাঁশের চলাটা দিয়া গন্যা 100 বাড়ি দিন। মা, আর কও, আমি ভালো হয়ে গেছি, আর মদ খামু না, আমার মাফ করে দিতে। তুই কইতেছিস বাজান, তুই আর মদ খাবি না? এই সংসারের দায়িত্ব তুই কাঁধে নিবি? বৌমা, বৌমা শুনছো? আমার মানে কি কইছে? ও আর মদ খাইব না, তোমারে আর ওই পার্লারে কাম করার লাগবো না। এই সংসারের দায়িত্ব আমার পোলাই নিব। ও বৌমা, তুমি আমার পোলারে মাফ করে দাও না। আমি অনেক ভুল করে ফেলাইছি। ওলার পক্ষ নিয়ে সারাক্ষণ আমি তোমার উপরে অনেক কথা কইছি, অত্যাচার করছি। তুমি আমার আর আমার পোলারে মাফ করে দাও না মা। থাক, আমার কাছে আর মাফ চাওয়ান লাগবো না। আপনারা যদি আপনাকে নিজের ভুলটা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি শুধু চাই আমাকে এই ছোট্ট সংসারটা একটু ভালো থাকুক, আমরা সবাই মিলে একটু ভালোভাবে সংসার করি। এই অশান্তি প্রতিদিন আর ভাল লাগে না। তুমি আজকে আমারে ভালোভাবে কথা দাও, আজকের পর থেকে তুমি মদ কেন এসবের ধারে কাছে যাবা না। আর যদি যাও তাহলে আমি তোমারে কথা দিতেছি, আমি আর এই সংসারে থাকবো না, কোনোদিনও না। আরে আমি তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি জীবনে এই সমস্ত খামু না, তোর কথা দিলাম।